এক জুতোর ভেতরে লুকানো ছিল কোটি টাকার রহস্য। ক্যাসিনো মানেই কঠিন নিয়ম, আধুনিক ক্যামেরা, প্রশিক্ষিত ডিলার আর এমন সিকিউরিটি যাদের চোখ ফাঁকি দেওয়া প্রায় অসম্ভব। এখানে প্রতিটা নড়াচড়া নজরে থাকে, প্রতিটা জয় হিসাব করা হয়। তবুও ইতিহাসে এমন একজন মানুষ ছিল যে ক্যামেরা নয়, কার্ডও নয়, নিজেদের পা ব্যবহার করে ক্যাসিনো হারিয়েছিল। কেউ কল্পনাও করতে পারেনি এক জোড়া সাধারণ জুতোর ভেতরে লুকিয়ে থাকতে পারে ক্যাসিনোর জন্য সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। এই গল্প একজন মানুষের নাম ড্যারিল পারপাস, আর সেই জুতো বানিয়েছিল একজন নিঃশব্দ মস্তিষ্ক, এলকে। সংক্ষেপে এলকে। ড্যারিল জন্মায় আমেরিকার লস অ্যাঞ্জেলেসে। ছোটবেলা থেকেই সে ছিল অন্যরকম। যেখানে অন্য বাচ্চারা খেলাধুলায় ব্যস্ত থাকত, ড্যারিল তখন ডুবে থাকত সংখ্যা আর হিসাবের জগতে। সে পড়ত ক্যাসিনো, জুয়া আর সম্ভাবনার ওপর লেখা বই। একদিন তার হাতে আসে একটি বই, বিট দ্য ডিলার। এই বই পড়েই ড্যারিল বুঝে যায় ব্ল্যাক জ্যাক আসলে ভাগ্যের খেলা নয়, এটা গণিত আর ধৈর্যের খেলা। সেই দিন থেকেই তার জীবনের লক্ষ্য বদলে যায়। মাত্র 15 বছর বয়সে পকেটে শুধু $50 নিয়ে ড্যারিল বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। গন্তব্য লস ভেগাস। তার মাথায় একটাই চিন্তা, ক্যাসিনোকে হারানো। সেখানে সে দিনরাত অনুশীলন করতে থাকে কার্ড কাউন্টিং নামের একটি পদ্ধতি। সহজভাবে বললে, বড় কার্ড যেমন 10, জ্যাক, কুইন, কিং আর এস প্লেয়ারের পক্ষে যায়, আর ছোট কার্ড যেমন 2 থেকে 6 ক্যাসিনোর পক্ষে যায়। পদ্ধতির ধুমের মধ্যে ড্যারিল গম্ভীর, সে 6 ক্যাসিনোর পক্ষে যায়। খেলার সময় মাথার ভিতরে হিসাব রেখে বুঝে নিতে হয় কখন বাজি বাড়ানো উচিত আর কখন কমানো উচিত। এই পদ্ধতি আইনসম্মত ছিল, কিন্তু ক্যাসিনোগুলো একে নিজেদের সবচেয়ে বড় শত্রু মনে করত। ড্যারিলের প্রতিভা খুব দ্রুত নজরে আসে এক কিংবদন্তির। কেন? অ্যাস্টনের। তিনি চালাতেন একটি গোপন ব্ল্যাকজ্যাক টিম। ড্যারিল সেই টিমে যোগ দেয় শুরুতে স্পটার হিসেবে। তার কাজ ছিল টেবিলের কার্ডের অবস্থা বুঝে সঠিক সময় সিগন্যাল দেওয়া। টিম একসাথে বিপুল পরিমাণ টাকা জিততে থাকে, কিন্তু সমস্যা একটাই, ক্যাসিনো সন্দেহ করতে শুরু করে। 70-এর দশকের ক্যাসিনো ছিল ভয়ঙ্কর জায়গা। অনেক জায়গায় তখনও মাফিয়াদের নিয়ন্ত্রণ ছিল। একদিন কেন অ্যাস্টন ধরা পড়ে এবং নির্মমভাবে মারধর করা হয়। সেই ঘটনা ড্যারিলকে বুঝিয়ে দেয়, এই খেলায় বেশি দিন থাকলে শুধু টাকা নয়, জীবনও হারাতে হতে পারে। ড্যারিল তখন ভাবতে শুরু করে, এমন কোনো উপায় বের করতে হবে যেটা মানুষের চোখে পড়বে না। কোনো হাত নাড়ানো নয়, কোনো চোখের ইশারা নয়। হঠাৎ তার মাথায় আসে এক অদ্ভুত কিন্তু ভয়ঙ্কর আইডিয়া। যদি কার্ড কাউন্ট সরাসরি শরীরের ভেতরেই রাখা যায়? ঠিক সেই সময় তার পরিচয় হয় এক অসাধারণ মানুষের সঙ্গে, একজন জুতো নির্মাতা যার মাথায় ছিল ইঞ্জিনিয়ারের বুদ্ধি। তার নাম এলকে বা এলকে। ড্যারিল এলকেকে সব খুলে বলে, কার্ড কাউন্টিং, ঝুঁকি, সিগন্যাল, সবকিছু। এলকে চুপচাপ সব শোনে, তারপর শুধু একটাই কথা বলে, আমি পারব, কিন্তু এটা হবে ইতিহাসের সবচেয়ে অদ্ভুত জুতো। সেই দিন থেকেই শুরু হয় রাতের পর রাত কাজ, পরীক্ষার পর পরীক্ষা, ভুলের পর সংশোধন। শেষ পর্যন্ত এলকে এমন একটি জুতো বানায় যার হিলের ভেতরে লুকানো থাকে ছোট একটি সার্কিট বোর্ড, চাপ সংবেদনশীল সুইচ, পাতলা তার আর একটি ক্ষুদ্র বাজার। ড্যারিল পায়ের আঙুল দিয়ে হালকা চাপ দিলেই সংখ্যা যোগ বা বিয়োগ করতে পারে। যখন কার্ডের হিসাব প্লেয়ারের পক্ষে চলে যায়, জুতোর ভেতর থেকে আসে খুব হালকা একটি কম্পন। কোনো শব্দ নেই, কোনো দৃশ্যমান নড়াচড়া নেই, সবকিছু নিঃশব্দে ঘটে। আমেরিকা ড্যারিলের জন্য তখন খুব ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল, তাই সে আর এলকে পাড়ি দেয় ইংল্যান্ডে। সেখানে ক্যাসিনো নিরাপত্তা তুলনামূলক দুর্বল ছিল। লন্ডনের এক অভিজাত ক্যাসিনোতে ড্যারিল প্রথম পরীক্ষা চালায়। মাত্র 1 ঘন্টার মধ্যে সে জিতে ফেলে 10,000 পাউন্ড। ডিলার অবাক, ক্যামেরা নীরব, কেউ কিছু বুঝতে পারে না। কিন্তু পরদিনই আসে বিপদ। পুলিশ আসে, জেরা হয়, হোটেল তল্লাশি হয়। সন্দেহ ছিল, কিন্তু প্রমাণ ছিল না। ক্যামেরায় কিছু ধরা পড়েনি, আর জুতোর ভেতরের প্রযুক্তি কেউ বুঝতে পারেনি। শেষ পর্যন্ত ড্যারিল আর এলকে ছাড়া পেয়ে যায়। এটা ছিল ভাগ্য আর বুদ্ধির মিলিত জয়। এরপর শুরু হয় ইউরোপ জুড়ে একের পর এক অভিযান। আমস্টারডাম, ব্রাসেলস, জেনেভা, ফ্র্যাঙ্কফুর্ট। প্রতিবার নতুন নাম, নতুন চুলের স্টাইল, নতুন জুতো।
তাদের একটাই নিয়ম ছিল, এক ক্যাসিনোতে দ্বিতীয়বার নয়। ক্যাসিনোগুলো সন্দেহ করত, কিন্তু কোনোদিন প্রমাণ পেত না। সময়ের সঙ্গে সঙ্গে ক্যাসিনোর সিকিউরিটি আরও শক্ত হয়। ড্যারিল বুঝে যায় আর এক ধাপ মানেই ধরা পড়া। তাই ধীরে ধীরে সে সব ছেড়ে দেয়। 1980 দশকের দিকে সে পুরোপুরি অবসর নেয়। কেউ কখনো প্রমাণ করতে পারেনি সে কিভাবে জিতত। বহু বছর পরে 2010 সালে ড্যারিল পারপাসের নাম ওঠে ব্ল্যাক জ্যাক হল অফ ফেম। কারণ সে চুরি করেনি, সে সিস্টেমকে হারিয়েছিল। ক্যাসিনো ছেড়ে সে শুরু করে নতুন জীবন, একজন মিউজিশিয়ান হিসেবে। মঞ্চে দাঁড়ানো সেই মানুষটাকে দেখে কেউ জানত না সে একসময় ক্যাসিনোর দুঃস্বপ্ন ছিল। এই গল্প আমাদের একটাই কথা শেখায়, সবচেয়ে বড় অস্ত্র বন্দুক নয়, সবচেয়ে বড় অস্ত্র হলো বুদ্ধি। আর ইতিহাস মনে রাখবে একজন মানুষকে, আর তার বানানো এক জোড়া জুতোকে, এলকে, যে জুতো বানিয়েছিল যা একসময় ক্যাসিনো কাঁপিয়ে দিয়েছিল।